আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনের পাশাপাশি আজ আমরা পুরো সপ্তাহের মার্কেট বিহেভিয়ার এবং কারেন্ট টেকনিক্যাল স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। গত সপ্তাহের অ্যানালাইসিসে আমরা বলেছিলাম মার্কেট এখন কনসলিডেশন এবং স্টেবিলাইজেশন ফেজের মধ্যে রয়েছে। 5200 জন শর্ট টার্ম গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং 5260 থেকে 5280 জোনটি শর্ট টার্ম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আজকের সেশন শেষে আমরা দেখেছি মার্কেট সেই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে 5264তে। এছাড়া ডেইলি চার্টের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল বটম ফরমেশনের ইন্ডিকেশনও ধীরে ধীরে ভিজিবল হচ্ছে। তো আজকের আলোচনা থাকবে গত সপ্তাহের আউটলুক, মার্কেট কতটা ফলো করলো, ডিসিএক্স এখন কোন স্ট্রাকচারে আছে, কোন সেক্টর মার্কেট লিডারশিপ ধরে রেখেছে, স্মার্ট মানি ফ্লো কোথায় শিফট হচ্ছে, নেক্সট উইক ইম্পর্ট্যান্ট লেভেলস অ্যান্ড আউটলুক নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো আমরা যদি উইকলি চার্ট অবজার্ভ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট এখনও লং টার্ম ডাউন ট্রেন্ড চ্যানেলের ভেতরেই অবস্থান করছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেট এখনও 5200 সাপোর্ট জোন কিন্তু হোল্ড করে আছে। আমরা যেটা দেখেছি উইকলি পার্সপেক্টিভ অনুযায়ী আমরা জানি যে 5200 থেকে 5080 হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, আর রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে 5300 থেকে 5360। এছাড়া উইকলি ইএমএ 200 বর্তমানে প্রায় 5515 জোনের আশেপাশে অবস্থান করছে। ইএমএ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ বা মার্কেটের অ্যাভারেজ ট্রেন্ড ডিরেকশন, এবং অতীতে মার্কেট যতবার এই ইএমএ 200 জোনের কাছাকাছি গেছে ততবারই আমরা দেখেছি কম্পারেটিভলি স্ট্রং রিজেকশন ফেস করেছে। অর্থাৎ লং টার্ম পার্সপেক্টিভ থেকে মার্কেট এখনও মেজর রেজিস্ট্যান্সের নিচেই অবস্থান করছে। আর আমরা যদি আমাদের ডেইলি চার্টের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ইএমএ 20 এবং ইএমএ 50 জোনের আশেপাশে কনসলিডেট করছে। আর কনসলিডেশন মানে হচ্ছে মার্কেট আপাতত ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে এবং নতুন ডিরেকশন বিল্ড করার চেষ্টা করছে। আজ মার্কেট 5264তে ক্লোজ করেছে আমরা দেখেছি, এবং শর্ট টার্ম চার্টে একটা সম্ভাব্য ডাবল বটম ফরমেশনের ইঙ্গিত দিচ্ছে। মানে মার্কেট একই সাপোর্ট জোন থেকে দুবার কিন্তু রিবাউন্ড করার চেষ্টা করেছে। যদি আগামী সেশনগুলোতে স্ট্রং ভলিউম পার্টিসিপেশন আসে তাহলে শর্ট টার্ম বুলিশ মোমেন্টাম আরও ইমপ্রুভ হতে পারে। তবে রেজিস্ট্যান্স জোন যতক্ষণ পর্যন্ত না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট পুরোপুরি কিন্তু বুলিশ বলা যাচ্ছে না। আর আজকের সেশনে আমরা যেটা দেখেছি যে ব্রডার মার্কেট ব্রিথ কম্পারেটিভলি পজিটিভ ছিল, অ্যাডভান্স করেছে প্রায় 232টি স্টক, অন্যদিকে ডিক্লাইন সাইডে ছিল 91টি স্টক। অর্থাৎ ব্রডার মার্কেটে বায়ার্স পার্টিসিপেশন এখনও কম্পারেটিভলি অ্যাক্টিভ রয়েছে। আজ টার্নওভার দাঁড়িয়েছে 867 কোটি টাকার মতো আমরা টার্নওভার দেখেছি আজকে, যা রিসেন্ট সেশনগুলোর তুলনায় কম্পারেটিভলি ইমপ্রুভড পার্টিসিপেশন ইন্ডিকেট করছে। এটা বোঝাচ্ছে মার্কেটে এখনও সিলেক্টিভ কনফিডেন্স ধীরে ধীরে বিল্ড হচ্ছে। আজকের হিটম্যাপ অবজার্ভ করলে ব্রডার মার্কেটে গ্রিন ডমিনেন্স কম্পারেটিভলি বেশি ভিজিবল ছিল, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, সিলেক্টিভ টেক্সটাইল সেক্টরে আমরা কিন্তু দেখেছি এই সেক্টরগুলোতে বায়ার পার্টিসিপেশন কম্পারেটিভলি বেশি অ্যাক্টিভ ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু আজকে মার্কেট লিডারশিপের বড় অংশ ধরে রেখেছে। তবে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মার্কেটে এখনও পুরোপুরি ব্রড বেসড বুলিশ র্যালি ফেজে কিন্তু যায়নি। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সিলেক্টিভ সেক্টর রোটেশন ড্রিভেন মোমেন্টামই বেশি ভিজিবল হচ্ছে। অন্যদিকে ব্যাংকিং সেক্টর এখনও পুরোপুরি স্ট্রং রিকভারি দেখাতে পারেনি, যার কারণে ব্রডার ইনস্টিটিউশনাল মোমেন্টাম এখনও কিন্তু পুরোপুরি এক্সপান্ড হয়নি। এখন যদি আমরা ডিএসিএক্স এবং ডিএস30-র কম্পারেটিভ স্ট্রাকচার অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি ব্রডার মার্কেট কম্পারেটিভলি বেশি স্টেবল থাকলেও লার্জ ক্যাপ সেগমেন্ট এখনও পুরোপুরি অ্যাগ্রেসিভ মোমেন্টাম বিল্ড করতে পারেনি। এর অর্থ হচ্ছে মার্কেটে এখনও সিলেক্টিভ মিড ক্যাপ এবং সেক্টর স্পেসিফিক পার্টিসিপেশন কম্পারেটিভলি বেশি অ্যাক্টিভ রয়েছে। এটা সাধারণত কনসলিডেশন ফেজে আমরা দেখতে পাই। এরপর যদি আমরা কম্পারেটিভ সেক্টর স্ট্রাকচার অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখনও সিলেক্টিভ পার্টিসিপেশন কম্পারেটিভলি বেশি অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ স্মার্ট মানি এখনও সব সেক্টরে ইভেনলি ডিস্ট্রিবিউট না হয়ে কম্পারেটিভলি স্ট্রং সেক্টরের দিকেই বেশি কনসেন্ট্রেট করছে। এটা ইন্ডিকেট করছে মার্কেটে এখনও কনসলিডেশন এবং সিলেক্টিভ রিকভারি ফেজের মধ্যেই রয়েছে। এখন যদি আমরা পুরো সপ্তাহের হাই ভলিউম পার্টিসিপেশন অবজার্ভ করি, তাহলে কিছু সিলেক্টিভ স্টকে কম্পারেটিভলি স্ট্রঙ্গার অ্যাক্টিভিটি দেখা গেছে আমরা দেখতে পেয়েছি, যেমন বিপিপিএল, আরডি ফুড, বিডি থাই ফুড, অ্যাকমিপিএল, গোল্ডেন সান এবং ই জেনারেশন। তো ভিউয়ার্স, আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখে নিই কী অবস্থায় রয়েছে স্টকগুলো। বিপিপিএলে আমরা দেখতে পাচ্ছি হায়ার লো স্ট্রাকচার ক্লোজ করেছে 18তে। এটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে 1780 থেকে 18টা কিন্তু একটা রিজেকশন
লেভেল, যেখান থেকে আগে মাল্টিপল রিজেকশন আমরা দেখেছি। সো এটার উপর দাঁড়াতে হবে। যদিও আজকে ভলিউম কনফার্মেশনটা খুব ভালো ছিল, RSI আমরা দেখেছি 71-এ রয়েছে। সো এর পরবর্তী আমরা যদি অ্যানালাইসিস অনুযায়ী দেখি সেক্ষেত্রে 19-20 একটা ইম্পর্টেন্ট লেভেল এবং 21-50 একটা ইম্পর্টেন্ট লেভেল। তো দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু আমরা বুলিশ দেখতে পাচ্ছি। EMA 50-20 এগুলোও কিন্তু আমাদেরকে কনফার্ম করছে। আর ডিফুট এর সপ্তাহে স্ট্রংগেস্ট মোমেন্টাম স্টকগুলোর একটি ছিল। স্টকটি স্ট্রং ব্রেকআউট মুভ দেখিয়েছে এবং হ্যাভি ভলিউমের মাধ্যমে প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের উপরে কিন্তু সাস্টেইন করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য পরবর্তী ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, একটা হচ্ছে আজকে ক্লোজ করেছে 32-10, 32-20 এই লেভেলটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল, এবং এরপরে আমরা 36-এর একটা লেভেল দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আমাদেরকে দেখতে হবে কী ধরনের রিয়েকশন দিচ্ছে। এরপর বিডি থাই ফুটে আমরা দেখতে পাচ্ছি চার্টে কম্পারেটিভলি স্টেবল আপ ট্রেন্ড স্ট্রাকচার দেখা যাচ্ছে, সিরিজ অফ হায়ার হাইজ হায়ার লোস, অনেক স্ট্রং স্ট্রাকচার, এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মেশন অনুযায়ী আমি একটা টার্গেট শেয়ার করেছিলাম, সেই টার্গেটে কিন্তু আজকে টাচ করেছে। ভলিউমের এখন কনফার্মেশন আছে। আমরা যদি লাস্ট 3টা ক্যান্ডেল দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু এটা এখনও অনেক স্ট্রং বুলিশ অবস্থায় রয়েছে। RSI কিন্তু 66, মোমেন্টাম কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে। সো এরপরে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো রয়েছে 2490 থেকে 25, আর 26 থেকে 2630 পর্যন্ত যে লেভেলটা রয়েছে, 2640 পর্যন্ত যে লেভেলটা রয়েছে, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যদি এটা সামনের দিকে মুভ করে। আর নিচের দিকে আমরা যেটা এখন যদি সাপোর্ট হিসাবে যদি দেখার চেষ্টা করি, যদি কোনো কারণে প্রাইস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চ্যানেলও রয়েছে, হ্যাঁ, চ্যানেল থেকে যদি ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 21.5-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, যদি সেখান থেকে যদি এটা একটা স্বাভাবিক কারেকশনের দিকে যায়। আর একমি পিএলে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা স্ট্রং আপওয়ার্ড চ্যানেলকে কিন্তু ব্রেক করে পুল ব্যাক করে এবং একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি ক্লোজ করেছে 24-30, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল আমরা দেখতে পাচ্ছি। সো এটার উপর যদি শক্তভাবে দাঁড়াতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হচ্ছে 30-এর কাছাকাছি একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। সো এখন একটা পজিটিভ সাইড হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে, যেটা বলছিলাম যে অ্যাসেন্ডিং চ্যানেলের উপরেই কিন্তু অবস্থান করছে, এবং 24-30 এখন কিন্তু এটার জন্য একটা আমরা বলবো যে ক্রিটিক্যাল একটা জোন। আর 24 থেকে 24-30-এর যে জোনটা রয়েছে এটাকে ভেঙে দাঁড়াতে হবে। আর ভলিউম কিন্তু আজকে ভালো ছিল, আর আমরা RSI দিক থেকে দেখলে এটা কিন্তু নিউট্রাল টু পজিটিভ অবস্থায় রয়েছে। এরপর আমরা যদি গোল্ডেন সানের দিকে তাকাই, গোল্ডেন সানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্টে বর্তমানে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি। আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল, ভলিউম দিয়েছে, এবং আমরা যদি RSIর দিকে তাকাই 58-এ রয়েছে, ভালো, এবং প্রাইস ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। এখন ইমিডিয়েট আমার রিজেকশন লেভেল হচ্ছে 1580 থেকে 16-র যে লেভেলটা রয়েছে, আমরা এখানে কিন্তু আগেও রিজেকশন পেতে দেখেছি এই লেভেল থেকে। আর নিচে যদি একটা ইম্পর্টেন্ট লেভেলের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 13.5 যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল। তো দেখা যাক এখন যদি সিমেট্রিক্যাল এই প্যাটার্নটি, যেহেতু একটা বাইলেটারাল ফর্মেশন, যদি উপরের দিকে ব্রেকআউট করতে পারে তাহলে উপরের লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু 18 একটা লেভেল আছে। সো এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে, আমরা দেখতে পাচ্ছি এখানে 1580 থেকে 16 এবং উপরে 18 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর যদি নিচের দিকে যদি এটাকে ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলছিলাম 1350 এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর এই জেনারেশনে কিন্তু সিমেট্রিক্যাল কম্প্রেশন এবং ব্রেকআউটটা দেখেছি আমরা, ভলিউম কনফার্মেশন রয়েছে, এবং দেখেন সিমেট্রিক্যাল কম্প্রেশন এই প্যাটার্নটা যখন ফর্ম করছে তখন ভলিউম কিন্তু কমে গিয়েছিল, এবং ব্রেকআউটে আমরা একদম ক্লিন ব্রেকআউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, ভলিউম পার্টিসিপেশন রয়েছে। RSI কিন্তু 68, মোমেন্টাম খুবই হাই, এবং আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলের কাছাকাছি গিয়ে 26 লেভেলের কাছাকাছি গিয়ে একটা ফিয়ার ফেস করেছে, আজকে 2570 পর্যন্ত গিয়েছিল। সো এই লেভেলটাকে 26কে যদি ভাঙতে পারে 28, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হতে পারে। সো এখনও কিন্তু আমরা খুবই স্ট্রং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম হাই ভলিউম পার্টিসিপেশন কোন স্টকগুলোতে ছিল, কোন স্টকগুলো কম্পারেটিভলি স্ট্রঙ্গার অ্যাক্টিভিটি দেখিয়েছে, সেগুলোর আমরা অ্যানালাইসিসগুলো দেখে নিলাম। নেক্সট উইকের জন্য আমাদের ইম্পর্টেন্ট যে অবজারভেশন সেটা হচ্ছে 5300 থেকে 5360-এর রেজিস্ট্যান্স জোন ব্রেক করতে পারছি কি না। উইকলি আমরা এটা দেখার চেষ্টা করব। যদি মার্কেট এই জোনের উপরে সাস্টেন করতে পারে তাহলে শর্ট টার্ম বুলিশ মোমেন্টাম আরও ইমপ্রুভ হতে পারে। অন্যদিকে 5200 সাপোর্ট জোন ব্রেক হলে ডাউনসাইড প্রেশার আবার ইনক্রিজ করার রিস্ক কিন্তু থাকবে। তাই আগামী সপ্তাহে সাপোর্ট রিয়েকশন, ভলিউম বিহেভিয়ার, সেক্টর রোটেশন, ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। তো আজকের বাজার বিশ্লেষণ এই পর্যন্তই ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর প্রতিদিনের মার্কেট অ্যানালাইসিস ও উইকলি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।